আম্মা মারা গেছে। আচ্ছা, আব্বা বাইত মনে করেন আত্মীয় স্বজনের ঘরে কয়দিন খাইবো, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে কি খাওয়াইবো? উজ্জ্বল আসলে ছোট সময় অভাবের জন্য পড়ালেখাটাও করতে পারেননি। বাবার সাথে বাবা ছোট কাঁচামালের ব্যবসা করতেন, বাবার সাথে সাথে ওই ব্যবসায় সহযোগিতা করতেন। যখন একটু মানে কিশোর বয়স পেরিয়ে যৌবনে পা দিলেন, তখন তিনি ঢাকায় গিয়ে কোন আইসক্রিম যে বিভিন্ন রঙে, হ্যাঁ এটা কি ছোট বাচ্চারা নেয়? হ্যাঁ, ছোট বাচ্চারা নেয়, বড় মানুষ নেয়, মহিলারা নেয়, মহিলারা নেয়, শুধু কত করে বেছেন? বড়টা বেশি 10 টাকা, ছোটটা বেশি 5 টাকা। আচ্ছা, এনে যে আপনার এনে একটা চোর কি দেখলাম, হ্যাঁ, এটা কি ঘটনাটা কি? এটা আপনার এই যে 5 টাকা দিলে ঘুরান দিলে না, 2টা আছে 3টা আছে, আবার একটা আছে। আচ্ছা, মানে একটা মধ্যে পড়লে একটা দেই, 2টার মধ্যে পড়লে 2টা দেই, 3টার মধ্যে পড়লে 3টা দিই, 5 টাকা দেয়। একটু ঘুরান তো জিনিসটা, মানে ঘুরায় যে জায়গায় গিয়ে থামবো, হ্যাঁ, হেঁটে দেন। যদি একটা পরে একটা, হ্যাঁ, একটা পড়ছে। 2টা বললে 2টা, 3টা বললে 3টা, হ্যাঁ। আর 5 টাকায় দিব আপনার। 5 টাকায় দিব। এভাবে এই ব্যবসা কতদিন এসে করেন? এই ব্যবসা আমি তাও 1 বছর ধরে করি, 1-1.5 বছর ধরে করি। করতে এর আগে কি করতেন আপনি? এর আগে দাদা আমি কাঁচামালের ব্যবসা করছি ঢাকা। ঢাকায়। হ্যাঁ, চাকরি করছি, ব্যবসা ওই জায়গা থেকে আইসা বললেন কেন? ওই জায়গাতে এসে করছি, আমার বড় ভাই চলতে পারে না, তারপরে পোলাপান আছে 3-4 জন, তারা খুব সমস্যার মধ্যে আছে। পরে এই দোকান আমার বড় ভাইরে যেতে বাড়িতে বলছি, তারপরে আমার আম্মা মারা গেছে। আচ্ছা, আব্বা বাইত মনে করেন আত্মীয় স্বজনের ঘরে কয়দিন খাইবো, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে কি খাওয়াইবো? এটা চিন্তা করে আব্বা না খায় খায় এটা চিন্তা করে আমি ঢাকা থেকে বাইতে করছি। পরে দোকান আমার বড় ভাইরে যেতে পরে আমি বাইতে করছি। আয়া এই ব্যবসা নিছে। যাই কামাই করি, বাবারে লইয়া 4টা খাই। কেমন রোজগার হয় প্রতিদিন? 400-500 প্রতিদিন। হ্যাঁ। এই টাকা দিয়া আপনার সন্তান কয়জন? আমার সন্তান একটা ছেলে, ছোট ছোট ছেলে। 1.5 বছর। আপনার স্ত্রী, আপনি, সন্তান আর বাবা। বাবারে খাওয়াইতেছেন, মা মারা গেছে। মূলত এই বাবারে দেখশন করার লেগে আপনি আমি আয় করছি। ঢাকা থেকে ব্যবসা ছেড়ে এনে এসে হ্যাঁ, পড়ছেন। আয় করছি। আপনি ছোট সময় স্কুলে যান নাই? ছোট সময় স্কুলে যাবো কেমনে, অভাব, চলতে পারি না। বাবার লাগে যখন বাড়ি করছি, কাজ করছি, এটা করছি, সংসার চলছে। বাবা কি করতো আপনার? বাবা এই যে খেতের কাম করছে, তারপরে টাকা দেয়, এই যে দোকান দিছে ফুটপাতে বইয়া। মানুষের জমিতেও কাজ করতো? হ্যাঁ, মানুষের জমিতেও কাজ করছি, তারপরে আপনার এই ফুটপাতে এই কাঁচামালের দোকানদারি করছি। এই কয়েকটা লাভ হয়েছে, চলছি। স্কুলে কি জানি না একবারে? স্কুলে একবার গেছিলাম, তারপরে আমার বাবা একলা পারে না, সারাদিন লাগে স্কুলে। পরে চিন্তা করলাম যে স্কুলে গেলে তো হবো না, তাহলে বাবা লাগে সময় দিতে হবে। পরে তো বাবা লাগে দোকানদারি করলাম। পরে আর পড়ালেখা করা হয়নি? পরে আর পড়ালেখা করা হয়নি। পরে পড়ালেখা করা হয়নি, পরে কি করলেন আপনি? পরে লেখাপড়া করেন, পরে বাবার লাগে ছোট সময় যে দোকানদারি করছি, ব্যবসা করছি। করছেন পরে? পরে এই চাকরি করছি সোয়েটার কোম্পানি। সোয়েটার কোম্পানিতে? চাকরি করছি। এই সময় আপনার বয়স কত? এসব আমি যেমন চাকরি লইছি, এ সময় আমার বয়স 20-21 এরকম। কত বছর এই সোয়েটারে চাকরি করছেন? 12-13 বছর। 12-13 বছর চাকরি করছি। পরে চাকরিটা ছাড়লেন কেন? চাকরি ছাড়ে দিছি আপনার, চাকরি ছাড়ে দেওয়ার পরে বাইতে বসছি আপনার। অনেকদিন তো চাকরি করলাম, মেশিন চালাই, অনেকদিন তো চালানো যায় না মেশিন, তো ধাক্কায় কাপড় মারাই লাগে, কুয়াশা মারা লাগে, বুঝছেন? পরিশ্রমের কাজ। অনেক পরিশ্রম। 12-13 বছর তাও করছি, অনেক কষ্ট করছি। পরে একটু পরে বাইতে বসছি, আব্বা আম্মা বাইতে বলবো। আপনি এই যে এতদিন আপনি যে কাঁচামালের ছোটখাটো ব্যবসা করলেন, ফুটপাতে সোয়েটারে চাকরি করলেন, এখন এই যে আপনার এই যে আইসক্রিম বেচতেছেন, কোন আইসক্রিম, মানে টাকা পয়সা জমাইতে পারেন নাই? না, টাকা পয়সা জমাতে পারছি না। যা রোজগার করেন কি এই চলে, যা রোজগার করে। এই যে আজকে দোকানদারি নামছি, কালকে নামছি, গরম সিজন আইতাছে, কালকে নামছি। এখন একটা 6-7 মাস ব্যবসা করাম, ওইটা পরে আবার ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা আছে, আবার দোকান বাবার লগে নিয়ে যাবো। ওই ফুটপাতে কাঁচামাল বেচবেন? আচ্ছা, আমার বেঁচে চলো না, বাবারে নিয়ে যাবেন সাথে? বাবার সাথে নিয়ে যাবো। নাম কি আপনার? আমার নাম উজ্জ্বল। ইনি উজ্জ্বল। এই যে কোন আইসক্রিম, রং বেরঙের কোন আইসক্রিম বিক্রি করছেন গ্রামে গ্রামে ঘুরে। উজ্জ্বল আসলে ছোট সময় অভাবের জন্য পড়ালেখাটাও করতে পারেননি। বাবার সাথে বাবা ছোট কাঁচামালের ব্যবসা করতেন, বাবার সাথে সাথে ওই ব্যবসায় সহযোগিতা করতেন। যখন একটু মানে কিশোর বয়স পেরিয়ে যৌবনে পা দিলেন, তখন তিনি ঢাকায় গিয়ে সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেছেন। 12-13 বছর চাকরি করার পরে এই কাজ আসলে অনেক কষ্টের। তারপরে তিনি ওই সোয়েটারের চাকরিটা ছেড়ে ঢাকায় ফুটপাতে ওই সবজির ব্যবসা করতেন। এখন এই সবজির ব্যবসাটা ছেড়ে তিনি বাড়িতে চলে এসেছেন, এসে কোন আইসক্রিম বিক্রি করছেন গ্রামে গ্রামে ঘুরে। এখানে ঢাকা থেকে চলে আসার কারণ তিনি বললেন, তার মা মারা গিয়েছে, বাবা একা বাড়িতে রান্না বান্না করে দেওয়ার লোক নেই, খুব কষ্ট করে। তিনি এসে এই ব্যবসাটা করে বাবাকেও দেখশন করছেন এবং মানে বাবার সেবা যত্ন করছেন, বাবাকেও খাওয়াচ্ছেন। বাবার জন্যই মূলত ফিরে আসা।
তিনি বলছেন যে যখন শীতকাল তখন এই ব্যবসাটা চলে না, তিনি আবার ঢাকায় গিয়ে ফুটপাতে ওই সবজির ব্যবসা করেন। শীতে এই ছিল আসলে উজ্জ্বলের জীবনের গল্প। থাকবেন আমাদের সঙ্গে।